এই বাংলাদেশের জনগণ প্রয়োজনে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে আন্দোলন করবে। এটা নতুন ইতিহাস তৈরি হবে। তাম পৃথিবীতে আন্দোলন হয় সরকারের বিরুদ্ধে, আর এইবার যা ভাব দেখতেছি আন্দোলন হবে সরকারের পক্ষে। কারণ ভারত চেষ্টা করতেছে ইউনূসকে তাড়াইয়া দিতে। শোনেন, ইউনূস ক্ষমতা না নিয়ে যে কেউ যদি ক্ষমতা নিত 3 মাসের মধ্যে তারাই দিয়ে ওই ভারত স্বৈরাচারকে দেশে ঢুকে দিত। শুধু একমাত্র ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়। এ বলেছে আমরা দেশীয় খেলোয়াড় না, আন্তর্জাতিক খেলোয়াড়। পৃথিবীর কাছে যাব না, পৃথিবী আমাদের কাছে আসবে। খেলা কত প্রকার, ওহা কি কি উদাহরণ সব নরেন্দ্র মোদী বুঝে দিয়েছে। কথা বল না কা? সুতরাং আমরা অবশ্যই ভোট চাই, নির্বাচন চাই, তবে সংস্কার চাই, গণহত্যার বিচার চাই, তারপরে নির্বাচন চাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আসুন চিৎকার করে বলেন, ওই রসুলের প্রতি মহব্বত থাকার দরকার আছে না নাই? তাহলে একটা খেজুর গাছ পর্যন্ত রসুলের মহব্বতে কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি খেজুর গাছের কাছে চলে গেলাম। খেজুর গাছে যাওয়ার পর আস্তে করে কানটা যখন খেজুর গাছের সঙ্গে লেগে দিয়েছি, লক্ষ্য করে দেখতে পারি ছোট বাচ্চার মতো গুনগুন গুনগুন করে কান্না করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মহব্বতে খেজুর গাছ কান্না করেন। আপনি যেই খেজুর গাছের মধ্যে বসে বসে খেজুর গাছে হেলান দিয়ে দিয়ে আপনি খুতবা পড়তেন, আপনি সেই খেজুর গাছকে বাদ দিয়ে নতুন মেম্বারকে গ্রহণ করেছেন। খেজুর গাছের মধ্যে মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে, আপনার বিরহ সহ্য করতে পারে না, আপনার বিয়োগ ব্যথাকে সহ্য করতে পারে না। এই কথা বলার পরে আমার নবীজি সবাইকে থামাইয়া দিয়া আস্তে করে খেজুর গাছের মধ্যে হাত দিয়ে চিৎকার করে বলে, এরে খেজুর গাছ, তুই কেন কান্না করিস? কান্না করার কারণ কি? হাদিসের মধ্যে এসেছে, আমার নবী যখন খেজুর গাছকে ডেকে বলেন, এ খেজুর গাছ, তুই কেন কান্না করিস? সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? ছোট বাচ্চা দেখবেন যখন কান্না করে, বাবা মা যদি আস্তে করে বাচ্চার কাছে যায়, ওই সন্তান বাবা মাকে দেখার পরে আরো স্পিডে কান্না করে। কতক্ষণ না? ছোট বাচ্চা কান্না করতেছে, হঠাৎ করে মা আসছে, বাবা আসলে কান্নার স্পিড আরো বাড়ছে না কমছে? নবী যখন খেজুর গাছকে বলতেছে, খেজুর গাছ উস্তুনে হান্না না, তুমি কেন কান্না করো? খেজুর গাছের কান্না আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি খেজুর গাছে হাত দেওয়ার পরে খেজুর গাছকে সান্ত্বনা দেওয়া শুরু করলেন, খেজুর গাছকে বলা শুরু করলেন, এ খেজুর গাছ, তুই কান্না করবি না, আমি তোর জন্য দোয়া করে দেব। তুই মৃত থাকবি না রে, তুই আবার জীবিত হয়ে যাবি। তোর ডাল হবে, তোর গাছের মাথা হবে, ফুলে ফলে তুই সুসজ্জিত হবি, তোর মধ্যে আবারও ফল ধরবে, খেজুর তুই ফলাতে পারবি। শুধু এই পুরো বছরের ভেতরে এক সিজন তুই ফলাবি না, সারা বছর তোর মধ্য থেকে খেজুর বের হবে। আর যত মানুষ হজ করার জন্য মক্কা মদিনায় আসবে, তোর খেজুরকে সুশোভিত হবে, তুই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবি। আমার নবীজি দোয়া করা শুরু করে দিলেন। আসলে মৃত গাছ কি জীবিত হয়? হয় না। কিন্তু নবী যদি জীবিত করে, এটার নাম হলো মুজিজা। এটার নাম কি? অসম্ভবকে সম্ভব করা, অলৌকিক ঘটনা, যেটা আমাদের মাথা খেলে না, ব্রেনটা খেলে না, এমন কিছু ঘটনাকে কি বলা হয়? মুজিজা। নবীজি দোয়া শুরু করলেন, খেজুর গাছ, তুই কান্না করবি না, আমি তোর জন্য দোয়া করে দেব। তোর গাছে ডাল হবে, তোর মাথা হবে, তুই আবার জীবিত হবি, তুই খেজুর ফলাবি, খেজুর ফলাতে থাকবি। তাও বছরে 1 মাস না, সারা মাস, সারা বছর তুই খেজুর দিবি। যত মানুষ মক্কা মদিনায় আসবে, তোর খেজুর খাবে, কিয়ামত পর্যন্ত তুই বেঁচে থাকবি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা যখন নবীজি বলেছেন, খেজুর গাছকে বলেছেন, কিন্তু খেজুর গাছের কান্না থামে না, খেজুর গাছের কান্নাটা আরো বেড়ে গেল। এই খেজুর গাছটা কেন যেন তেন গাছ নয়। একদিন আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবীরা, বলো তো, মুমিনের মতো, ইমানদারদের মতো কোন গাছের বৈশিষ্ট্য? মুমিনের মতো কোন গাছের বৈশিষ্ট্য? সাহাবীরা নবীজির কথা শোনার পরে বন জঙ্গলের মধ্যে চলে গেল, প্রত্যেকটা গাছ নিয়ে গবেষণা করলেন। আসার পরে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলতে পারবো না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, নিশ্চয়
করে আল্লাহ এবং তার রসুল ভালো জানে। নবীজি ডাক দিয়ে বলে, বনের মধ্যে যাবার কোনো দরকার নাই, বনের মধ্যে গবেষণা কোন করার দরকার নাই রে। ইমানদার মুমিনের মতো বৈশিষ্ট্য হলো এই যে লক্ষ্য করে দেখো খেজুর গাছ। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার মুমিনের মতো বৈশিষ্ট্য হলো খেজুর গাছ। ইমানদার মুমিন যদি টয়লেটের মধ্যে যায় সেটাও ইবাদত, ব্যবসা করে সেটাও ইবাদত, চাকরি করে সেটাও ইবাদত, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করে সেটাও ইবাদত, স্ত্রীর সন্তানের প্রতি ভালোবাসা করে সেটাও মহব্বত, আবার সন্তানদেরকে লালন পালন করে সেটাও ইবাদত, রাস্তাতে হেঁটে যায় সেটাও ইবাদত। তার মানে মুমিনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহ মতো যদি পথ চলে সব কিছুই শুনে বলেন সব কিছুই। এই ইমানদার মুমিনের মতো বৈশিষ্ট্য খেজুর গাছের। পুরো খেজুর গাছটা কাজে লাগে। খেজুর গাছ এমন একটা গাছ, এই গাছের কাঁটাটা কাজে লাগে কি লাগে না? আরো জোরে বলেন। খেজুর গাছের কাঁটা কাজে লাগে, খেজুর গাছের ডাল কাজে লাগে, ঘর বানায়, আবার খেজুর গাছের পাতা কেটে কেটে বিছানা বানায়, সব বানাই, পাটি বানায়। তার মানে ডালটাও কাজে লাগে, পাতাটাও কাজে লাগে। আবার খেজুর যেই খেজুর দেয়, এটা পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী খাবার। সুবহানাল্লাহ বলবে না? পৃথিবীতে যত খাবার আছে সবচাইতে শক্তিশালী খাবার কি? এই খেজুরের মধ্যে এত প্রোটিন, এত শক্তি আর কোনো খাবারের মধ্যে না। আবার খেজুর গাছ যেই রস দেয়, স্বাদ আছে না নাই? খেজুর গাছ এমন একটা গাছ, পুরো গাছটাই কাজে লাগে, পাতা কাজে লাগে, বাকল কাজে লাগে, খেজুরটাও কাজে লাগে। আবার যখন মারা যায়, খেজুর গাছ এমন একটা গাছ, খেজুর গাছ আর তাল গাছ এই দুইটা জিনিস দিয়ে যদি খুঁটি বানাতে পারেন, ঘর বানাতে পারেন, আপনি পুরো ঘর চলে যাবে, আপনার বাপ দাদার 14 গোষ্ঠী চলে যাবে, আপনিও চলে যাবেন, এদের কোনো নষ্ট কথা কর না গে। আমার দাদার দাদা ঘর বানিয়েছিল, আমার দাদার দাদা ওই তালের গাছ দিয়ে আর খেজুর গাছের কিছু গাছ দিয়ে। গতবারে আগের বার আমরা ওগুলো ভেঙে গরু থাকার গোল বানাইছি। 200 বছর আগে 2বার ঘর গেছে, ওগুলো কিচ্ছু হয় না। আল্লাহু আকবার কর। তাহলে খেজুর গাছ, তাল গাছ এত শক্তি, সব নষ্ট হয়। এরা এই জন্য আমার নবীজি বলে সাহাবীদেরকে, এই খেজুর গাছের গুণাবলী হলো ইমানদারদের জন্য, খেজুর গাছের গুণাবলী হলো ইমানদার মুমিনদের মতো। এই জায়গার মধ্যে শেষ নয়, খেজুর গাছটা হলো মানুষের মতো। জোরে বলেন আল্লাহু আকবার। খেজুর গাছ কেমন করে মানুষের মতো হলো? আপনি মানুষের যদি হাত কাটেন মানুষ বেঁচে থাকে, পা কাটেন মানুষ বেঁচে থাকে, হাত কাটবেন, পাও কাটবেন, মানুষ কিন্তু মারা যাবে না, ওই মানুষটা বেঁচে থাকবে। একই রকমভাবে যদি খেজুর গাছের ডাল কাটেন, তাও খেজুর গাছ বেঁচে থাকে। খেজুর গাছের ছাল কাটেন, একবার পেট কাটে রস বার করে, পরের বার পিঠ কাটে, একবার এই পাশে কাটে আর একবার ওই পাশে কাটে। কতক্ষণ লাগা এই রস লাগায় কেমনে? একবার এই সাইডে রস লাগায়, পরের বার আর এক সাইডে। কি মনে করেন এরকম ভাবে কোনো গাছক যদি কাটতেন, একবার এই সাইড আরেকবার ওই সাইড, কোনো গাছ বাঁচবে? খেজুর গাছ থেকে গবেষণা করছেন যে 6 বছর বয়স থেকে খেজুর গাছও কাটা শুরু করছে, আমার দাদার আমল থেকে এখান থেকে কাটা শুরু করছে, 10 হাত চলে গেছে, একবার এই মুড়ো কাটে আর একবার ওই মুড়ো কাটে, তাও খেজুর গাছ টিকে থাকে। আল্লাহু আকবার বলেন। এই জন্য রাসূল বলেছেন খেজুর গাছ হলো মানুষের মতো। সুবহানাল্লাহ বলেন। একই রকম মানুষের হাত কাটে, পাও কাটে, কিন্তু যদি মানুষের মাথা না কাটে এই মানুষটা বাঁচার সম্ভাবনা আছে। খেজুর গাছের ডাল কাটে, পেট কাটে, পিঠ কাটে, মরে না, কিন্তু খেজুর গাছের যদি মাথা কেটে দেয় খেজুর গাছ আর বাঁচে। মানুষের মাথা কাটলে যেরকম মানুষ মারা যায়, খেজুর গাছের মাথা কাটলে খেজুর গাছও মারা যায়। কিন্তু আমার নবীজি উস্তুনে হান্না নাকি ডাকতে বলে, এ উস্তুনে হান্না না, আমি তোকে সান্ত্বনা দিয়ে বললাম তোর কোনো টেনশন নাই, তোর জন্য দোয়া করে দেব, তোর আবার মাথা হবে, তুই আবার জীবিত হবি, তোর থেকে খেজুর হবে, আর কিয়ামত পর্যন্ত খেজুর দিতে পারবি। তার মানে ইমানদার মুসলমানদেরকে আল্লাহ তাআলা মুমিনের সঙ্গে খেজুর গাছের কেন তুলনা করলেন? খেজুর গাছকে আঘাত করে, ছাল কেটে, ডাল কেটে যে এরকম খেজুরদেরকে মারা যায় না, একই রকম ইমানদার ব্যক্তিদেরকে অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, হাত কেটে, পাও কেটে, চোখ হারায়া, তারপরে আহত করে, জেলে বন্দি করে ইমানদারদেরকে ইমান থেকে সরানো যায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল নবীজি ইমানদারের সঙ্গে খেজুর গাছের কেন তুলনা করলেন?
এই যে গত 16 বছরে বাংলাদেশ ইসলামের উপরে যত অন্যায় অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, আলেমদের জেলে বন্দি করেছে, ইসলামী আন্দোলন কি বাংলাদেশ থেকে কমেছে? জোরে বলেন কমেছে? বরং আমরা দেখতে পাচ্ছি হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান আরো বেড়ে গেছে। কথা কন না কে? ভারতের ঘুম হারাম, শেখ হাসিনার ঘুম হারাম, যেখানে 16 বছর করলাম কি আর এখন দেখতেছি কি? কথা কন না কে? বরং যারা ইসলামকে নির্মূল করতে চেয়েছে তারাই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। এগুলো কার খেলা? গতকালকে দেখলাম একটা ভিডিওতে আওয়ামী লীগের একটা নেতা বাড়িতে পুলিশ এসেছে, বাঁচার জন্য একেবারে খাটের নিচে ঢুকছে। দেখছেন আপনারা? খাটের নিচে ঢুকে উপরে তোষক দিয়ে বালিশ দিয়ে ঢাকে রাখছে পুলিশ। এখন তো সেই জিনিস, যাওয়ার পর ওপর থেকে তোষক টোষক খাটের উপরে কাঠ উঠাইয়া দেখতেছে ময়না ভেতরে শুয়ে আছে। কথা কর না গা? একেবারে জিন্সের প্যান্ট পরে ভেতরে শুয়ে আছে। ওকে ধরার পরে হাতে হ্যান্ডকাপ পরাইয়া ওখান থেকে ধরে নিয়ে চলে গেছে। আল্লামা সাঈদী একটা ভবিষ্যৎবাণী করেছিল, তোমরা যে জুলুম করতেছো এটা যদি বন্ধ না করো পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে আল্লামা সাঈদীর বক্তব্য মিলে গেছে না? এ সত্য হয়েছে না? হাজার হাজার বিএনপি জামাতের নেতাদের বছরের বছর বাড়িতে থাকতে দাওনি, ঈদের দিনে ঈদ করতে দাওনি, বাবা মা মারা গেলে জানাজা করতে দাওনি। আল্লাহ আজকে তোমাদের এমন ভাবে দেশ ছাড়া করেছে, দেশ ছাড়া হয়েছে, খাটের নিচে লুকিয়েও তোমাদের রক্ষা হচ্ছে না। এগুলো কার ফয়সালা? আল্লাহ বলেন অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কিছু কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল আছে। এই জন্য ক্ষমতা পাইয়া এমন কাজ করা ঠিক না, এমন জুলুম করা ঠিক না যার দ্বারা ওই জুলুমের বিচার আল্লাহ জমিনেই দিয়ে দেয়। তাহলে বলেন দেখি, খেজুর গাছের মতো ইমানদারদের বৈশিষ্ট্য, খেজুর গাছকে কাটলে খেজুর গাছ মরে না, ডাল কাটলে মরে না, পেট কাটলে মরে না, পিঠ কাটলে মরে না। একই রকম ইসলামের ওপরে জুলুম করে ইমানদারদের হত্যা করলে, জেলেবন্দি করলে, হাত পাও হারা করলে ইসলাম থেমে যায় না, খেজুর গাছের মতো ইমান নিয়ে টিকে থাকে। আল্লাহু আকবার বলেন। আমার যে বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। নবীজি খেজুর আর নবীজি সান্ত্বনা দেওয়া শুরু করলেন, খেজুর গাছের জন্য দোয়া করা শুরু করলেন। তুই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবি, তুই খেজুর দিবি, তোর আবারও জীবন ফিরে আসবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার নবীজি এই কথা যখন খেজুর গাছকে বলেছে, খেজুর গাছের কান্না আরো দ্বিগুণ গতিতে বৃদ্ধি পেয়েছে। বলেন আল্লাহু আকবার। আরো তার কান্না বেড়ে গেছে। ছোট বাচ্চা যদি কান্না করে আর বাবা যদি যে বুকের মধ্যে জড়াই ধরে, সাথে সাথে কি কান্না থামে? আপনি পাখি মার্কা 2 টাকা বের করে দিয়েছেন, 10টা কান্না ছাড়তেছে না। ছেলের চাওয়া 500 টাকা নেবে, তারপরে ছাড়বে। কথা কর না? টাকা যতই 10 টাকা 20 টাকা বের করে দিচ্ছেন, ওর কান্না আরো বেড়ে যাচ্ছে। মানে ওর চাহিদা এখনো কি হয়নি? পূর্ণ হয়নি। যেটা চাচ্ছে সেটা এখনো পায়নি। নবী যত দোয়া করতেছে, যত সান্ত্বনা দিচ্ছে, উস্তুনে হান্নানা খেজুর গাছের কান্না আরো বেড়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমার যে বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। নবীজি সর্বশেষ কান্না যখন থামাতে পারলেন না, আস্তে করে নবীজি নিজেই খেজুরের গাছের কাছে চলে গেলেন, উস্তুনে হান্নানাকে বুকের মধ্যে জোরে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি উস্তুনে হান্নানাকে বুকের মধ্যে জোরে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ, আমার মহব্বত, আমার বিরহ সহ্য করতে পারে না। এতদিন পর্যন্ত উস্তুনে হান্নানার সঙ্গে আমি পিঠ আলান দিয়ে খুতবা দিয়েছি, তার উপরে বসেছিলাম, উস্তুনে হান্নানা সহ্য করতে পারে না। আল্লাহর কাছে নবীজি দোয়া করে বলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি কবুল করে নেন। আমি দোয়া করি, এ উস্তুনে হান্নানা, তুই কান্না করবে না, তোর জীবন দেওয়ার কোনো দরকার নাই রে। আমি আমার কাছ থেকে তোকে সরাই দেব না। আমি দোয়া করতেছি, তুই আমার সঙ্গেই জান্নাতের ভেতরে থাকবি। আল্লাহু আকবার বলেন। নবীজি দোয়া করলেন উস্তুনে হান্নানার জন্য।
তুই আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবি। আল্লাহ তাআলা দোয়াটাকে কবুল করে নিয়েছেন। ওই যে রিয়াজুল জান্নাহ নামক জায়গা আছে আমার নবীজির মেম্বারের পাশে, নবীজি দাফন করলেন, জানাজা করলেন, এই উস্তুনে হান্নানাকে কবরস্থ করে রেখে দিলেন। ওই রিয়াজুল জান্নার ভেতরে উস্তুনে হান্নানাকে কবরস্থ করে মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছে। যারা যারা যাবেন লক্ষ্য করে দেখবেন উস্তুনে হান্নানা আরবিতে কিন্তু লেখা রয়েছে, লক্ষ্য করলে বুঝতে পারবেন নবীজির প্রতি মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আল্লাহ ভালোবাসাটাকে কবুল করে নিয়ে একটা মৃত গাছের মহব্বতকে কবুল করে নিয়ে আল্লাহ কবুল করেছে। এই উস্তুনে হান্নানাও জান্নাতের মধ্যে থাকবে। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাহার পরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে, গাছ নবীর বিরহে, গাছ কেঁদে মরে। গাছটা নদীর বিরহে, গাছে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আলোচনার দ্বারা বোঝা গেল নবীর প্রতি যদি মহব্বত থাকে, নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, আল্লাহ বেতো গাছেরও ভালোবাসাকে কবুল করে নিয়ে ওই জান্নাতের মধ্যে থাকার মতো জায়গা করে দিতে পারেন। আমরাও যদি নবীর প্রতি মহব্বত রাখি, নবীর প্রতি ভালোবাসা রাখি আর নবীর আদর্শটা মেনে চলি, আমাদেরও থাকার জায়গা জান্নাতে করে দেবেন কে? সুতরাং আল্লাহ তাআলা সবচাইতে পৃথিবীতে সম্মানিত করেছেন দুইটি জায়গাকে। এক নম্বর বাইতুল্লাহ কাবা ঘর, দুই নম্বর মসজিদুন নববী। মসজিদুন নববীর সম্মান কেন হলো? মসজিদুন নববীর পাশে আমার নবী ঘুমাই, নবীর কারণে মসজিদুন নববীর সম্মান, রিয়াজুল জান্নার সম্মান, উস্তুনে হান্নার সম্মান। আমরাও যদি নবীকে ভালোবাসি, নবীর মহব্বত করি, যার মধ্য দিয়ে পৃথিবীর নেতা নেত্রী, নেতা খেতা দলের মতবাদ বাদ দিয়ে রসুলের তরিকা, রসুলের আদর্শ মেনে জীবন পরিচালনা করি, আল্লাহ আমাদের থাকার জায়গা জান্নাত করে দেবে ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা রসুলের তরিকা আদর্শ মতো জীবন পরিচালনার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন যারা সুন্নাত পড়েন নাই, কাবলা আল জামা সুন্নাত আদায় করে নেন।